আসসালামু আলাইকুম। আজ রবিবার 18 মে 2025। স্বাগত প্রবাসীর সিটি সৌদি বুলেটিনে। সাথে আছে আমি ইশরাত জাইন। শুরুতেই থাকছে শিরোনাম। সৌদিতে পুলিশের ভয়ে পালানোর চেষ্টা, ভবন থেকে পড়ে বাংলাদেশের মৃত্যু। সৌদিতে আরও 15,000 প্রবাসী গ্রেফতার, ভিসা বাতিলের হিড়িক। মানুষের বদলে রোগী দেখছে এআই ডাক্তার, বিশ্বের প্রথম এআই ক্লিনিক চালু করল সৌদি। সান্ডা নিয়ে সরগরম দেশের সোশ্যাল মিডিয়া, এখন বদলে গেছে কফিলের অর্থ। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি। সৌদি আরবে পুলিশি অভিযান থেকে পালাতে গিয়ে বহুতল ভবন থেকে পড়ে রিদওয়ান নামের এক তরুণ প্রবাসীর মৃত্যু হয়েছে। শনিবার দিনগত রাতে মক্কার আল রুসেফার খালেদিয়া নামক স্থানে এই ঘটনা ঘটে। নিহত প্রবাসী কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউপির মৃত ফুরকান আহমেদের কনিষ্ঠ ছেলে। নিহতের চাচাতো ভাই রুহুল আমিন মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে হঠাৎ নিহতের কর্মস্থল আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে সৌদি পুলিশ। অভিযান থেকে বাঁচতে ভবনের ছাদের পাইপ বেয়ে নামতে গিয়ে ছিটকে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের বড় ভাই ইসমাইলও সৌদি প্রবাসে রয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত লাশ পুলিশ হেফাজতে রয়েছে এবং সেখানে দাফনের চেষ্টা চলছে বলে গণমাধ্যমকে জানান তিনি। পরিবারের 4 ভাই বোনের মধ্যে সে সবার ছোট এবং অবিবাহিত। গত 20 বছর আগে তার বাবা ফুরকান আহমেদও সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিলেন। এই মৃত্যুর সংবাদে পরিবারের শোকের মাতম চলছে। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। সৌদি আরবে গত এক সপ্তাহের অভিযানে 14,987 জন অবৈধ প্রবাসীকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। 8 থেকে 14 মে পর্যন্ত পরিচালিত এই অভিযানে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আটক ব্যক্তিদের মধ্যে 11,763 জনকে ভিসা বাতিল করে দেশে ফেরত পাঠানো হয়েছে। পাশাপাশি 17,567 জনকে ভ্রমণ কাগজপত্র সংগ্রহের জন্য তাদের নিজ দেশের কনসুলেটে পাঠানো হয়েছে এবং 1,349 জনকে ভ্রমণের প্রস্তুতির জন্য হস্তান্তর করা হয়েছে। সৌদি গ্যাজেটের প্রতিবেদনে জানানো হয়, একই সময়ে সীমান্ত পার হয়ে অবৈধ প্রবেশের সময় 1,268 জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে অধিকাংশই ইথিওপীয় এবং ইয়েমেনি নাগরিক। অবৈধদের সহায়তার অভিযোগে আরও 23 জনকে গ্রেফতার করা হয়েছে। মন্ত্রণালয় সতর্ক করেছে, অবৈধ অভিবাসীদের আশ্রয়, পরিবহন বা সহায়তা করলে সর্বোচ্চ 15 বছরের কারাদণ্ড এবং 10 লাখ রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। এ সংক্রান্ত তথ্য জানাতে নাগরিকদের 911-999 বা 996 নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে রোগ নির্ণয় ও চিকিৎসা ব্যবস্থার এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে সৌদি আরবে। দেশটির পূর্বাঞ্চলীয় আল আহসা প্রদেশে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে একটি এআই ক্লিনিক, যেখানে রোগীর প্রাথমিক চিকিৎসা ও রোগ নির্ণয়ে ব্যবহৃত হচ্ছে মানব চিকিৎসকের পরিবর্তে কৃত্রিম বুদ্ধিমত্তা। চীন ভিত্তিক চিকিৎসা প্রযুক্তি সংস্থা সিনি এআই এবং সৌদি আরবের আল মুসা হেলথ গ্রুপ যৌথভাবে এই ক্লিনিক পরিচালনা করছে। ক্লিনিকটিতে এআই ভিত্তিক চিকিৎসক ডাক্তার হুয়া রোগীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে রোগ সম্পর্কে তথ্য সংগ্রহ করে। রোগীরা ক্লিনিকে এসে একটি ট্যাবলেট কম্পিউটারের মাধ্যমে তাদের উপসর্গ ও প্রয়োজনীয় তথ্য ডাক্তার হুয়াকে জানান।
এআই সিস্টেমটি একজন অভিজ্ঞ চিকিৎসকের মতো রোগীর কাছে নানা প্রশ্ন করে, লক্ষণ বিশ্লেষণ করে এবং চিকিৎসা পরিকল্পনা তৈরি করে। এআই যে চিকিৎসা পরামর্শ প্রদান করে তা একজন মানব চিকিৎসক পর্যালোচনা করে অনুমোদন করেন। জরুরি পরিস্থিতির জন্য ক্লিনিকে মানব চিকিৎসকরাও উপস্থিত থাকেন। সিনি এআই জানিয়েছে, এই ক্লিনিক হচ্ছে একটি উদ্ভাবনী চিকিৎসা সেবা ব্যবস্থা যেখানে এআই ডাক্তাররা স্বাধীনভাবে রোগ নির্ণয় করে শুরু করে প্রেসক্রিপশনও দিতে পারে। বর্তমানে এআই চিকিৎসক শুধুমাত্র শ্বাসযন্ত্রের রোগ যেমন হাঁপানি ও ফেরিনজাইটিস সহ প্রায় 30টি রোগের চিকিৎসা করতে সক্ষম। প্রতিষ্ঠানটি ভবিষ্যতে আরও 50টি রোগকে অন্তর্ভুক্ত করতে চায়, যার মধ্যে থাকবে গ্যাস্ট্রোএন্টেরোলজিক্যাল ও চর্মরোগ সংক্রান্ত বিভিন্ন জটিলতা। চলমান পরীক্ষামূলক কার্যক্রমের ফলাফল এবং ডায়াগনস্টিক তথ্য 18 মাসের মধ্যে সৌদি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছে অনুমোদনের জন্য জমা দেওয়া হবে বলে জানা গেছে। সিনি এআই দাবি করেছে, প্রযুক্তিটি ব্যবহারের আগে এর ত্রুটির হার ছিল মাত্র 0.3%, যা চিকিৎসা ক্ষেত্রে অত্যন্ত উল্লেখযোগ্য। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি। ঠান্ডা দাওয়াত রাখেন আমার রুমে আজকে, এই দেখেন রাগে কি করতেছি এখন ইস্তারা মারা। ঠান্ডা শিকার নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার কারণে বাংলাদেশে কফিল শব্দটি এখন মিম আর সমালোচনার ভাষা। তবে মধ্যপ্রাচ্যে বাংলাদেশের প্রবাসী শ্রমিকদের জীবনের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত এই কাফালা পদ্ধতি আর কফিল শব্দটি। কফিল মানে হলো নিয়োগকর্তা বা যার অধীনে একজন কাজ করেন। একজন কফিল একজন শ্রমিকের শুধু নিয়োগকর্তা নন, ওই শ্রমিকের ভিসা, থাকার অনুমোদন বা রেসিডেন্স পারমিট থেকে শুরু করে সার্বিক বিষয়ে দেখভাল করেন। শ্রমিকরা কফিলদের ভয় পাওয়ার কারণ তিনি চাইলে চাকরি চলে যেতে পারে, কেউ প্রতিবাদ করলে দেশে ফেরত পাঠিয়ে দেওয়ার হুমকি আসে, এমনকি অসুস্থ শ্রমিক বা মৃতদেহ দেশে আসতে কফিলের অনুমতি লাগে। সম্প্রতি সৌদি আরবে এই কফিলদের অবহেলাতেই বহু বাংলাদেশি শ্রমিকের মৃত্যু বিষয়টি মানবাধিকার সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে। তাই স্বাভাবিকভাবেই বাংলাদেশে কফিল শব্দটি এখন বেশ নেতিবাচক অর্থে ব্যবহার করা হচ্ছে। একজন কফিল ভালো না হলে একজন শ্রমিকের জীবন বিষিয়ে ওঠে। এছাড়াও মধ্যপ্রাচ্যে কফিলের সাথে ঘনিষ্ঠ এক দল লোক গড়ে উঠেছে যারা মালিকের পক্ষে শ্রমিকদের উপর শোষণ চালায়। এরা কল কারখানায় নতুন শ্রমিক এনে দেয়। মালিকদের সঙ্গে ভালো সম্পর্কের জোরে এরা সাধারণ শ্রমিকদের অধিকার থেকে বঞ্চিত করে। বাংলাদেশের অসংখ্য কর্মী সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান বা বাহরাইনে যান জীবিকা খুঁজতে। তাদের পাঠানো টাকা দিয়ে পরিবার চলে, ভাই বোনেরা স্কুলে যায়, নতুন বাড়ি হয়, কিন্তু সেই পরদেশে তাদের জীবন বিষের মতোই। দিনে 45 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 12 থেকে 14 ঘন্টা কাজ করেন। রোদে গরমে ঘেমে ভিজে যান, কিন্তু বিশ্রামের সুযোগ খুব কম। অনেকে ভালো মালিক পেলেও অধিকাংশের ভাগ্যে জোটে ঠকানো, মারধর আর অবহেলা। ভাড়ে সে আদমি লাকে কোম্পানি ওয়ালে আদমি কে উপর হাত উঠা রা হ্যায়, মার রা হ্যায়। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। দর্শক দেখছিলেন প্রবাসীর সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সৌদিতে পুলিশের ভয়ে পালানোর চেষ্টা, ভবন থেকে পড়ে বাংলাদেশের মৃত্যু। সৌদিতে আরও 15,000 প্রবাসী গ্রেফতার, ভিসা বাতিলের হিড়িক। মানুষের বদলে রোগী দেখছে এআই ডাক্তার, বিশ্বের প্রথম এআই ক্লিনিক চালু করল সৌদি। ঠান্ডা নিয়ে সরগরম দেশের সোশ্যাল মিডিয়া, এখন বদলে গেছে কফিলের অর্থ। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি ইশরাত জারিন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।